এখানে যারা বসে আছেন ওনারা হচ্ছে আমার শ্রদ্ধেয় মা এবং বাবা। আমি আজকে বাবার বাড়িতে এসেছি। অনেকদিন ধরে ইচ্ছা যে মা বাবাকে নিয়ে একটা ভিডিও করব। তা আজকে সুযোগ সময় হলো, মা বাবা বসেই ছিল। আমি বললাম যে তোমাদের নিয়ে একটা ভিডিও করি, আমার অনেক দিনের ইচ্ছা মা বাবাকে একটা নিয়ে ভিডিও করছি। মা বাবা এখন প্রায় ৮০-৮৫ বছর বয়স, কিন্তু দুটিতে একই হৃদয়, একই মন নিয়ে পড়ে আছে। এত ভালোবাসা দুজনের মধ্যে, না দেখলে বোঝা যাবে না। একজন একজনকে এক মুহূর্ত চোখে হারায় না, সব সময় নজর, কি করছে, কি খাচ্ছে, খেলো কি না, হাতে হাতে ওষুধ দেওয়া। মায়ের যখন অসুখ হয় তখন হাতে হাতে বাবা সব করে। আমার ভাইরা আছে, ভাইয়ের বউরা আছে, ওরাও যথেষ্ট করে, কিন্তু তবুও বাবার মতো এরকম কেউ করতে পারবে না। কোনো স্বামী খুব কম আমি দেখেছি যে এরকমভাবে এত যত্ন, এত সব দিকে লক্ষ্য রেখে যে করে, এটাই সব থেকে বড় ব্যাপার। ভালোবাসার প্রকৃত রূপ বৃদ্ধ বয়সে বন্ধুত্ব ও নির্ভরতা। যখন আমরা ভালোবাসার কথা বলি তখন আমাদের অনেকের তরুণ বয়সে রোমান্স, চিঠি লেখা, চোখে চোখ রেখে কথা বলা কিংবা একসাথে হাত ধরে হাঁটার এই কল্পনায় ভেসে ওঠে। কিন্তু সত্যিকারের ভালোবাসা কি শুধুই এই মুহূর্তগুলোর মধ্যেই থাকে, সীমাবদ্ধ? তা নয়, আসলে না। ভালোবাসা সবচেয়ে গভীর, সবচেয়ে স্নিগ্ধ রূপটা ধরা দেয় যখন জীবনের পরন্ত বেলায় আমরা একজন নির্ভরতার সঙ্গী খুঁজি। বয়স যখন বাড়ে, চেহারার বয়সের ছাপ পড়ে যায়, চুলে পাক ধরে, শরীর হয় দুর্বল, তখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় একটুখানি যত্নের, ভালোবাসার আর কারো পাশে থাকার। সময়ের সাথে সাথে বন্ধুরা হারিয়ে যায়, ছেলেমেয়েরা সব ব্যস্ত হয়ে পড়ে নিজ নিজ কাজের জীবনে। তখন জীবনের পথ চলার যদি পাশে থাকে একজন সহচর, যে শুধু শরীর নয় মনকেও ছুঁয়ে থাকবে, সেটাই হয় সত্যি করে ভালোবাসা। ভালোবাসা মানে শুধু কয়েক বছর একসাথে থাকা নয়, ভালোবাসা মানে এক বছরের পর বছর কাটিয়ে জীবনের প্রতিটি ওঠানামা পার করে একে অপরকে ধীরে ধীরে বুড়ো হতে দেখা। এমন এক সম্পর্ক যেখানে একটুখানি আদরে, একটুখানি মমতায় পুরনো হয়ে ওঠা চোখের ঝাপসা দৃষ্টিও উজ্জ্বল হয়ে যায়। সত্যিকারের ভালোবাসা তখনই পরিপূর্ণ হয় যখন তার সময়ের পরীক্ষার উত্তীর্ণ হয়ে যায়। আর সেই ভালোবাসায় প্রমাণ করে যারা জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরের পাশে থাকে, একে অপরকে আগলে রাখে, তারাই সত্যি করে প্রেমিক। 12 বছর বয়সে মায়ের বিয়ে হয়েছিল, এই ঘরে এসেছে। দুজনাকে একই ছাদের তলায় বহু দিন রইল। এবারে কখন যে একজনকে তো ছেড়ে চলে যেতে হবে, সেই দিনটা সত্যি খুব মর্মান্তিক। কে যে আগে যাবে, কে পরে যাবে, সেটা শুধু ভগবানের ওপরই নির্ভর করছে।